ওই একজনের পুরুষকে জ্বর হয়েছে, তোর স্ত্রীটা ওর মাথা টিপছে, তখন কইছে কি হয়েছে যে আর বাপ রুটি পাকিয়ে দিব, চিড়া দিব, কাঠ খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা ডিম দিয়ে একদম হ্যান্ড করে বানিয়ে দেবো, খেবে। আমি কিছু খাওয়া না গে মা, এ মা গে। তখন ওর স্ত্রীটা কইছে ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। যেমন পাগলা তেমন পাগলি, মানুষকে যেমন হেকড়া তেমন হেকড়ি, আর যেমন পাটার শাক তেমন লাগড়ি, নাকি? এগুলা কথা কইছি তখন সব ভিডিও বানাইছে, তখন বাতাস করতে হবে এক জ্বালা, বুঝতে পেরেছেন? তারা ভালো ছেলে, সুন্দর ছেলে, হাট্টা গাট্টা হিষ্ট পুষ্ট বডিওয়ালা, ওর স্ত্রী কিন্তু ভালো লয়, কুলহে লাগা, চশমা, হ্যান্ডিক্যাপ, মানে কত রকম ওর স্ত্রীটা, নাকি? ভালো ছেলে ভালো স্ত্রী পায় না। আর যেটা স্ত্রী খুব সুন্দর, যে ছেলেটা খুবই সুন্দর, ও ভালো স্বামী পায় না। আল্লাহ, ও ভালো স্বামী পায় না। ও পাইছে তো দাঁত বড় বড় পাইছে, তো চোখ বড় বড় পাইছে, তো কুলহে লাগা, ট্যাপসি মারা, হ্যান্ডিক্যাপ, মানে কোন রকম করে বেড়েছে। তো ভালো ছেলে ভালো স্ত্রী পায় না, ভালো স্ত্রী ভালো স্বামী পায় না। এটা আল্লাহর কারিশমা, এটা মানুষের করার কিছু নাই। মাবুদ গরিব কেন বানাইলাম তোমার কাছে বলি, ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, কেউ বা ঘুমায় পাঁচতালাতে, কেউ বা ঘুমায় গলি, মাবুদ গরিব কেন বানাইলাম। মাবায়ের রাজার পোশাক, কারুর পোশাক তালি মাবুদ, কারুর পোশাক তালি, মাবুদ গরিব কেন বানাইলাম। লইয়া বহু যখন গাড়িতে চড়ে তখন খুব কান্দতে কান্দতে যায়। কেনে কান্দে? বিটি ছেলেকে লক করে পুচ করে দেখা গেছে, হাগে তোরা কানিস কেনে? কইছে এক দেশ থেকে এক দেশ যাব, বাপের বাড়ি ছেড়ে শ্বশুরের বাড়ি যাব। এই লেগে খানি চিন্তা করে যে শ্বশুরের মিজাজ কেমন, শাশুড়ির মিজাজ কেমন, কেমন ওর বুদ্ধি জ্ঞান কে কইবে? মানুষটা যেটা হার স্বামী, ই মানুষ না কোনো দার্জাল না কোনো আজরাইল, কে কইবে? ওই এক খেপা বিয়ে করে লেসে কি করেছে, ওর স্ত্রীকে সিগারেট ধরে তেলে পুড়াইছে, ফার্স্টে দিনই চমকে গেছে। তো এই যে একটা মানুষের মাহলের সাথে অ্যাডজাস্ট এর জন্য মানে ভয়ে কাঁদে, যে কে পছন্দ করবে, কি করবে না করবে, কি টেনশন হবে, এই লেগে কাঁদে ওরা, মেয়ে ছেলেটা কাঁদে। তো নতুন এলাকায় গেলে সবাইকে একটু ভয় লাগবে, নাকি? তো যাক ইনশাল্লাহ। ফের আপনারা খাড়ো কেন হলেন ভাই? আরে বসেন, মজা নিবেন তো বসেন। আগে দিকে হযরত আলীকে মোবাইলে দেখছিলেন, আজকে ডাইরেক্ট দেখবেন ইনশাল্লাহ, নাকি? খালি কাঁচ উঠাইছেন তো হযরত আলী লাল দাঁড়িয়ে ওরা হ্যান্ডা বসে আছে। আর আজকে ডাইরেক্ট দেখতে পেয়েছেন, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে মাওলানা নিয়ে এসে খালি আপনাদেরকে দেখাবেন লেগে, নাকি? খুব কষ্ট করে ডেট পেয়েছে ওই মাওলানা, বললো যে এরকম ব্যাপার, ডেট দিতে হবে। আমি ভাবলাম যে যেখানটা নতুন এলাকা, নতুন পেল, এটা আমারই এলাকা, আমারই দেশ, নাকি? কিন্তু চেরাক যে জলে, কিন্তু চেরাক ওর তলা জোনহাক করতে পারে না। চেরাকের তলা কিন্তু আন্ধার থাকে, ও চারিদিক জোনহাক করবে, ওর পাশা দিকটা অন্ধকার থাকে। তো এই যে আমার এটা এলাকা, আমারই দেশ, আমার এলাকা, আমি বাংলাদেশ যাচ্ছি, ঝাড়খণ্ড যাচ্ছি, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, বর্ধমান, নদিয়া যাচ্ছি, নেপাল যাচ্ছি, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয়। কিন্তু এইখানে এই যে দেখছেন, এই ইয়ার মতন শুরু হলো নাকি? এই বাদরুদ্দোজা নাদবির চোখে লাইট মেরে বেচারি চোখটা ছানা ছানা করছিল, ওরকম হারো করতে লাগলো। এই হলো বিষাক্ত লাইট। এই লাইটটা যদি চোখের একদম ওই মুনির সাথে সেট হয়ে যায় কিনা, তোর পাওয়ারকে সিজ করে দেবে। তো লাইটটা মারিও না চোখে, মানে চোখে মারলে চোখ ছানা ছানা করছে, বুঝতে পারলে? চোখটার পাওয়ারটা কমে যাবে, বুঝতে পারলে? বুড়াতি কালে তখন দেখতে পাওয়া যাবে না, যখন বয়স হয়ে যাবে তখন এই চোখটার পাওয়ারটা কমে যাবে। ফের একটাতে মারিও, দুটাতে মারিও না, তো একটা কোনো রকম কিছু হলে আর একটা তো বাঁচবে, নাকি? তো ছোট লাইট ভাই মারিও না, মারতে হয় না, না তো চোখ শেষ। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, মন দিয়ে শুনেন, জালসা শুনতে এসছেন।
ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনাবো। শুনেছেন এই মিডিয়ারা জালসাতে খালি ওই হাসির কথা 2 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট আধ মিনিট করে করে হযরত খালি খালি হাসাইছে, কিন্তু না হাসলে মানে লোক বসবে না। এই এক জ্বালা আছে নাকি, আপনি খালি একটা চুটকি মারবো পিন্ডালে জায়গায় তার মানে কাপড়টা ছিঁড়ে ফেলে দেবেন। যদি দেখতে চান তো কহেন, আমি ছিঁড়ে ফেলে দিই সব থেকে কাপড়টা, বলে বুঝতে পারছেন? মানে জায়গা দিতে পারবেন না, সব ছিঁড়ে ফেলে দেবে একেবারে, বুঝতে পেরেছেন? তো যাক, ছিঁড়েতে হবে না, পিন্ডালওয়ালা হার ঘি লোক, ওর সব বরবাদ হয়ে যাবে কাপড় টাপড়। আপনারা বসেন ইনশাআল্লাহ। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকার রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কল হারালো তারা, হেদায়েত দিয়া গো মওলা, হেদায়েত দিয়া গো মওলা, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। তো ভাই শান্তিভাবে বসেন, সুন্দরভাবে শুনেন, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। আপনাদেরকে শোনাবো কোরআন এবং হাদিস থেকে যে আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। কথাগুলো মন দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। হাদিস যদি আপনি গাড়ির গাড়ি হাদিস জানেন, কিন্তু যদি আমল না করেন তো যাই না, কোনো লাভ নাই, জানাই হলো আরো গরম হবে কিয়ামতের দিন। একটা কথা ভালো করে শুনলেন, যারা বেশি চালাক ওর কিয়ামতের দিন খুব কঠিন হিসাব হবে, খুব কড়া কিন্তু হিসাব হবে। যারা মিডিয়াম শ্রেণীর লোক, আধ খেপা, ওর হিসাব মিডিয়াম হবে। যারা খেপা মানে পাগলা, ওর হিসাব হবে না। আর যারা বেশি পণ্ডিত, ওর কড়া কিন্তু হিসাব হবে ভাই কিয়ামতের দিন। তো আপনারা হাদিস কোরআন জানছেন, নামাজ পড়বেন না। হাদিস জানছেন, রোজা ফরজ রোজা রাখতে, রোজা ছাড়লেন, মানে ছেড়ে দিলেন রোজা। আপনি তাসবিহ জিকির করবেন না, দান খেরাত করবেন না, সাদকা করবেন না, আপনি জানেন অথচ করবেন না, তার মানে আপনি তো চালাক লোক। আপনি তো জানেন যে এটা করলে গুনাহ হবে, এটা করলে পাপ হবে, এটা করতে হয় না, এটা করতে হয়, এটা করতে হয়, এটা আল্লাহ রাসূল বলেছেন, এটা করতে বলেছেন, এটা করতে মানা করেছেন, এটা জানেন। তাইলে আপনি যখন এতগুলা জানার পরে যখন আপনি আমল করছেন না, তো আপনার হিসাবটা কিয়ামতের দিন কঠিন হবে, কড়া কিন্তু হবে। তাহলে আপনাকে আমল করতে হবে। হাদিস জানেন, আমল করেন, ইনশাআল্লাহ আপনার জিন্দেগিটা কামিয়াবি হয়ে যাবে। তো এইবার শুনেন, আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তার রাসূলকে ডাকলেন। কোথায় নিয়ে গেলেন? 7 আসমান ভ্রমণ করালেন, আর কতগুলো নিদর্শন দেখালেন, যে নিদর্শনগুলো দেখে যেন তারা, যখন নিদর্শনগুলো দেখালেন, যে বর্ণনা করবে তার উম্মতের কাছে, তার সাহাবীদের কাছে, তারা শুনবে, শোনার পরে জ্ঞান অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, তারা সতর্ক হবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, জান্নাত বলে ভয়, জান্নাতের লোভ করবে, লালসা করবে, জাহান্নাম বলে ভয় করবে, কিয়ামতের মাঠের, হাসরের মাঠের আযাব শাস্তি বলে ভয় করবে। এইভাবে তারা একটু সতর্ক হবে, সাবধান হবে। আল্লাহ পাক ডেকে পাঠালেন, যে কতগুলো নিদর্শন দেখালেন। কি বলছেন আল্লাহ পাক কোরআনে? সুবহানাল্লাযী আসরা بعمده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير।
পরম পবিত্র মহিমাময় তিনি জেনে তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং তার চারপাশে কল্যাণময় করলেন। আর তাকে মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন আর মসজিদে আকসায় গিয়ে তখন করলেন কি সেইখানে 2 রাকাত নামাজ পড়লেন। আছে ভাই, কিন্তু আমি সংক্ষিপ্ত বলছি। সেখানে নামাজ পড়ি আল্লাহর রাসূলকে ইমামতি বানিয়ে সমস্ত নবীদের ইমাম বানিয়ে এবার তালেন আর বর্রাকে চড়িয়ে দিয়ে এবার ঊর্ধ্বমুখী হয়ে এইবার আসমানের দিকে যেতে আরম্ভ করলো। ভাইরে আমার, বন্ধুরা আমার, যেখানে সেখানে আসমানে যাওয়ার জন্য গেট নাই, একটাই গেট আছে, সেটা হচ্ছে ফিলিস্তিনে বায়তুল মুকাদ্দাসে আসমানে ওঠার জন্য গেট। আর ওই গেটের মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ওইখানে করেছে কি 70,000 একবারে ফোর্স নিয়ে বসে আছে গেটের কাছে। 70,000 ফোর্স নিয়ে গেটের কাছে বসে আছে। গেটের কমান্ডারের নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ওইখান দিয়ে হুড়াহুড়ি করে ঢুকতে পারবেন না, না তো 70,000 ফোর্স নিয়ে বসে আছে একদম বড়কা বড়কা ফেরেশতা, খালি ধরবে টিটি করে হা মস্তানি করে দিয়ে দাঁড়াবেন, হ্যাঁ আসমানের উপর চড়তে পারবেন। এইবারে যখন নিয়ে গেল আল্লাহর রাসূলকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, এইবার বললেন আপনার সাথে ওটা কে? বললেন এটার সাথে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন তার কাছে কি দুধ পাঠানো হয়েছে? বলল যে। এবার বলল ঠিক আছে আসেন। এইবার আসমানের উপরে উঠে গেলেন। যখন 1 নম্বর আসমানে গেলেন, প্রথম আকাশে গেলেন রে ভাই। প্রথম আকাশে যাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। তো যখন সাক্ষাৎ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, ইনি হচ্ছেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, ইনাকে আপনি সালাম করুন। তাকে সালাম করলেন। হযরতে আদম আলাইহিস সালামকে যেদিন সর্বপ্রথম যখন যে দৃশ্যটা দেখানো হয়েছিল, ওই দৃশ্যটা মানে তখন দেখানো হলো আল্লাহর রাসূল যখন ডান দিকে, হযরতে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন তখন হাসতে লাগলেন, এবং যখন বাঁ দিকে তাকালেন তখন একবার হাসতে লাগলেন, কাঁদতে লাগলেন। বাম দিকে তাকালেন কাঁদলেন, ডান দিকে তাকালেন তখন হাসলেন। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো যে হযরতে আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকালেন তখন কেন হাসলেন আর বাম দিকে তাকালেন তখন কেন কাঁদলেন? বললে কতগুলো রূহগুলোকে সেখানে জমা করা হলো। ওই রূহগুলো ডান দিকে যতগুলো রূহ দেখা গেল সেইগুলো জান্নাতি, সেইগুলো আদমের সন্তান সন্ততি, সেইগুলো জান্নাতি, এই জন্য দেখে হাসলো। আর বাম দিকে কতগুলো রূহকে দেখা হলো কিলবিল কিলবিল করছে অনেক রূহ, তো যেটি বাম দিকের রূহ এটি হলো জাহান্নামী, এরা গুনাহগার পাপিষ্টি মুজরিম, এই জন্য কেঁদে ফেললেন আমার এতগুলো আওলাদ, আমার এতগুলো সন্তান সন্ততি জাহান্নামী হয়ে যাবে, এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন রে ভাই। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন। এইবারে তাকে আগে বাড়াতে লাগলেন রে ভাই। এবার যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আর একটা দৃশ্য দেখলেন। কি দৃশ্য দেখলেন? সেখানে দেখলেন যে মানে একটা লোক, তার মাথাতে পাথর মারা হচ্ছে, বোল্ডার মারা হচ্ছে। আর পাথরগুলো যখন মাথাতে মারছে রে ভাই, মাথাটা একবারে চুরমার হয়ে যাচ্ছে, থেতলা ডাইল হয়ে যাচ্ছে, মাথা শেষ। এইবার যখন ওই ফেরেশতাটা বোল্ডার খানা কুড়াতে যাচ্ছে, পাথরখানা উঠাতে যাচ্ছে, আবার বডি তৈরি, মাথা তৈরি, এইবার উঠিয়ে এনে আবার মাথাতে ঝাড়লো। এইবারে মাথাটাকে ডাইল করে দিলাম, চুরমার করে দিলাম। এইভাবে তাকে ঠাঁটাতে আছে। আর লোকটা বাপরে মারে করে চিৎকার করছে, খুব কানাকাটা করছে রে ভাই। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে আল্লাহ পাকে কে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীর মধ্যে
যখন নামাজ পড়তো ওয়াক্তের পারোয়া করতো না, টাইমের পারোয়া করতো না, এই মানুষকে দেখে মুনাফিকি নামাজ পড়তো, ওয়াক্তের উপরে নামাজ পড়তো না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পারোয়া করে না। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং পাড়া প্রতিবেশীকে ছোট্ট খাট্ট জিনিস দিতে মানে বিরত থাকে, এই সব লোকদের জন্য দুর্ভাগ্য রয়েছে রে ভাই। তো বলা হলো যারা মানুষকে দেখে নামাজ পড়ে, লোককে দেখে নামাজ পড়ে, ওয়াক্তের উপরে নামাজ পড়ে না, টাইমের উপরে পড়ে না, সময় যখন শেষ হয়ে যায় তখন লাস্টের বেলা মসজিদে যায় মানুষকে দেখে তখন করে কি একবারে হাফাড় ধাফাড় করে উজু করে মসজিদে যায়। কত লোককে দেখবেন কুঁকড়িয়া খাড়া হয়েছে, কত লোককে দেখবেন সিনা ফুলিয়া খাড়া হয়ে যায়, কত লোককে দেখবেন মানে কত রকম। কেউ যখন রুকুতে যাবে ও মুনাফিকি নামাজ পড়তে জানে না, রুকুতে যাবে তখন মনে হচ্ছে যে পানিতে ঝাড়া ফিরছে, মানে ভালো রুকুও করবে না। এই সব মুসল্লিরা যারা লোককে দেখে নামাজ পড়ে, মুনাফিকি নামাজ পড়ে, এদের জন্য দুর্ভাগ্য হয়। বুঝতে পেরেছেন? নামাজ পড়তে হবে সময়ের উপরে, ওয়াক্তের উপরে। ওইকে জামাই দেখতে গেছে, তা পুচকে তুমি কিসের উপরে নামাজ পড়ো? তো কইছে সবের উপরে। সবের উপরে নামাজ পড়ে যে ভাই, ওয়াক্তের উপরে পড়তে হবে। আর ও খেপা কইছে সবের উপরে। এই সময় জামাইকে পুচ করে কি করে রাখা? আমি হা করে রাখি। জামাই হা করে রাখাই, ওকে কোন কর্ম করতে হবে, যে আমি ব্যবসা করি, বিজনেস করি, কোন কর্ম করি, চাকরি করি, কোন কিছু করি, একটা এই কাজ করে খাই, তো ওইটা না করে ও কইছে আমি হা করে খাই, হা করে রেখেছি। তো মানুষগুলা চলে যা ওই একটা কথা কয়েছি, ফের বাদর দুজা সেদিন মুর্শিদাবাদের জালসাতে কয়ে দিয়েছে, মানে একজনকে কয়েছে তুমি লেখাপড়া করেছো কত দূর থাক, তো বাড়ি থেকে স্কুল থাক নাকি, কয়েছে বাড়ি থেকে স্কুল থাক। তার লোকটা চলে গেছে, তার মানে ও কি কহেবে। ওই একজনে দেখতে গেছে, আমিও গেছি, আমাদের গ্রামের মুলি টুলি বেলা গেছে, দেন কয়েছে বহুটাকে যে লেখাপড়া করেছো কতখানি, কইছে আপনার সমান। তো মুলবিটার পুছ করে না, আমি পুছ করো, কি পুছ করবো, তো আমার সমান পড়েছে, তোকে পুছ কি করবো, আমিও মুলবি ও মুলবি। আমি ওইটা কথা কহেনি, ও যাহার সমান মানে আপনার সমান, এটা কহেনি। ও কয়েছে আপনার সমান মানে নিজের নামাজ রোজার সমান, কইছে এইটা কথা। আমি হ্যাঁ, তাহলে তো পুছ করাই করতে হবে, আমি তো পুছ করতে লেগেছি। তো বুঝতে পারছেন, এগুলা যদি এক একটা উদাহরণ দিছি, মিডিয়ার কাইটা কুইটা এমন ভাইরাল করছে, আরে বাবা উড়িয়ে দিছে। তখন হযরত আলী খালি এগুলাই গল্প করছে। তো ওয়াজের মধ্যে যদি একটা উদাহরণ না দিবেন তো ওয়াজটা জমবে, হবে যে ভাই? হবে না। তো এইবার এই সব যারা মুসল্লি মুনাফিকি নামাজ পড়ে, এদের জন্য দুর্ভাগ্য। বুঝতে পেরেছেন? নামাজটা টাইমের উপরে পড়তে হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো এবার চলুন। আবার যেতে লাগলেন রে ভাই, যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আর একটা দৃশ্য দেখলেন। কি দৃশ্য দেখলেন রে ভাই? একটা লোককে দেখছে, বাড়কা বোঝাবে না, লোকটার মাথাতে চাপিয়ে দিয়েছে। লোকটা বোঝা চাড়তে পারে না, বোঝালিয়া হাঁটতে পারে না। গ্রামের লোক করেছে কি আর একটা বোঝা বাঁধতে লেগেছে, ওর মাথায় চাপাবে, ফের ওইটা বোঝাবে না, ফের চাপিয়ে দিলে দুটা বোঝালিয়া বেচারি বুড়া মানুষ হিলতে পারে না। ফের গায়ের লোক আর একটা বোঝা বাঁধতে শুরু করে দেয়। লোকটা খালি বাপরে মানে করে চিৎকার করছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে, বোঝা ঢুকতে পারে না, ফের বোঝা চাপে যায়, ফের ঢুকতে পারে না, ফের চাপে যাবে, ব্যাপার কি? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এটা আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা আপনার উম্মতের মধ্যেকার গোনাবে। এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার, কিংবা এই লোকটা ছিল মাদ্রাসার ক্যাশিয়ার বা মসজিদের ক্যাশিয়ার। গ্রামবাসীর লোকের কাছে টাকা জমা দিত, এই টাকা দিকে কুমিরের মতন খেয়ে মজা মারত, খেলে। গ্রামের লোক হিসাব চাইছে, হিসাব দিতে পারে না, মানে ছলনা করছে। ফের গ্রামের লোক করেছে আর একটা বোঝাবে না, মানে আরো গুটির টাকা উঠে ফের জমা দিয়েছে, ফের ওটি টাকা খেয়েছে, ফের গুটির টাকা উঠিয়ে ফের ওর কাছে জমা দিয়েছে।
তো এইভাবে যে টাকা জমা দিয়েছে আর খেয়ালে আছে, তার মানে ওকে এই যে একটা বোঝা বানিয়ে দেওয়া আছে, ফের আর একটা বোঝা চাপাইছে, আর একটা বোঝা হিলাতে পারে না, ফের আর একটা বোঝা বানতে লেগেছে, ফের চাপাইছে। এবার এই পাপটা দেখেন ভাই আমার, আমানতের খিয়ানত করবেন না। যদি টাকা জমা থাকে, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, বাইতুল মালের টাকা যদি জমা থাকে, আল্লাহর নবীকে মক্কা নগরীতে মোহাম্মদ বলে কেউ চিন্তক না, আল্লাহর রাসূলকে সবাই ছোটতে বলতো আলামিন আমানতদার, সবাই বলতো আলামিন। আল্লাহর রাসূল আমানতদার ছিলেন। যদি কোনো জিনিস আল্লাহর রাসূলকে জমা দেওয়া হতো, আল্লাহর রাসূল গিরাটাও খুলে দেখতেন না, ডান হাতে নিলে বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না, খুলেও দেখতো না কি আছে এর মধ্যে, টাকা কটি আছে কি আছে খুলেও দেখতেন না। যেদিন চাইতেন ওই দিনই টাকাটি বের করে দিয়ে দিতেন, ওই গহনা সব কোনো সোনা চাঁদি তাহলে বের করে দিতেন। আল্লাহর রাসূল খুলেও দেখতেন না। ওই আমানতের খিয়ানত আল্লাহর রাসূল কোনোদিন করেননি। আল্লাহর নবী বলেছেন খিয়ানত করবে না, তোমরা কেউ খিয়ানত করিও না। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। আমানতের যদি খিয়ানত করেন তো জাহান্নামে যেতে হবে রে ভাই। আমানতের খিয়ানত জিন্দগিতে করবেন না, আমানতের খিয়ানত জিন্দগিতে করবেন। যদি জমা দেয় জমা রাখবেন, ওকে হেফাজতে রাখবেন, ওকে খরচ করিয়েন না। বুঝতে পেরেছেন? এটা হলো আমানত। ভাইরে আমার, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন আল্লাহ পাক চার প্রকার লোকের উপরে চোখ তুলেও তাকাবেন না, আর যদিও তাকায় রহমতের নজরে তাকাবে না। তার মধ্যে এক নাম্বার যে লোকটা খিয়ানত করে ওর দিকে তাকাবে না, দুই নাম্বার ওই লোকটার দিকে তাকাবে না যে লোকটা স্ত্রী লোক পুরুষের ভেষ ধারণ করে, এবং পুরুষ যারা স্ত্রীর ভেষ ধারণ করে। নাকি এখন কত স্টাইল বাহির হয়েছে যে ভাই, আহা। মেয়ে ছেলেকে বলা হয়েছে তোমরা টাকনু ঢাকা কাপড় পিনো, ওরা টাকনুকে উদাম করে দিছে। মেয়ে ছেলে টাকনুকে উদাম করে এত দূরে পিনছে, ওরে মায়ের সাদা পেটিটা সবকে দেখেছে। দেখ, পুরুষ লোককে বলা হয়েছে তুমি টাকনুর উপরে কাপড় পিনো। বেটা ছেলে টাকনুর নিচে যদি কাপড় পিনার, কিয়ামতের দিন আল্লাহ তোমার দিকে চোখ তুলাও দেখবে না। চুরি করলো আল্লাহ দেখবে, ডাকাতি করলো আল্লাহ দেখবে, আর কোন বড় গুনাহ যদি করে দেন তাও আল্লাহ ঘুরে দেখবে, কি হলো চিল্লায় দেখি কি হয়েছে রে, কেন চিল্লাছে দেখবে। আর যদি টাকনুর নিচে কাপড় পিনেন কাঠখুলাটা ঢেকে, আল্লাহ চোখ দিলেও দেখবে তুই চিল্লাচ্ছে, এটা গ্যাংড়া, তুই খুব গ্যাংড়া, এটা খুব বড় পাপ। কি বল না, একটু মুড়ি টুড়ি ঝুঁকাবেন না, আপনি ইউটিউবে যাইছেন তো। কথা যে আল্লাহ কিয়ামতের দিন যে টাকনুর নিচে কাপড় পিনবে পুরুষ লোক, ওর দিকে আল্লাহ চোখ তুলেও তাকাবে না, দেখবে না। বুঝতে পেরেছেন? তো এখনকার বেটা ছেলে টাকনু মানে গুল্লার জুতার তলে ফুল প্যান্ট ঢুকে গেছে, নাকি জুতার তলে ফুল প্যান্ট ঢুকে রোডে হাইটা ক্ষয় হয়ে গোবর লেগে, খিচ লেগে, কাদা লেগে, মুত লেগে ওর 14 নম্বর গোডাউন বনে গেছে, ওর শেষ তলাটা। আর সুবহানাল্লাহ, কি বলবো। তো পুরুষ লোককে উঁচা করতে হবে, মাইয়া লোককে নিচা করতে হবে। তাহলে যদিও লিচা করতে হয় মাইয়া লোককে, তাহলে কাদা খিচ গোবর তো ভরাইতে হবে না। একটা ও তো পাক পবিত্র না পাকের ব্যাপার আছে। যদি গরুর মূত্র ভরে, কাশপোটা ভরে, গু গোবর ভরে, তাহলে ওরাও তো একটা মানুষ, ওইগুলা বেট ছেলের হাতের খাওয়া যাবে? আমাদের এলাকাতে একটা লোক আছে, ও কয়েছে যে পৃথিবীতে আমি কোন বেটি ছেলের হাতের রুটি খাই না, খোঁজে খালি একটা হাত ছোট বেটির হাতের রুটি খাচ্ছি। ও কয়েছে খেপা, আমি কেড়েছি, খোঁজে কেউ হাত ধয় না, এনে ঝাড়া ফিরা সাবুন দিয়ে কেউ হাত ধয় না, বলে হাতের রুটি পাকালে আমি কাহার বাড়ি খাই না, জি রুচে না। আমি তোমার বাড়ি বালিটার বিহানের হাতের খাইছেন? কইছে যে ওরও হাতের খাই না, ও কোন সময় কোন সময় ধয় না, বলে আমি ওর হাতের রুটি খাই না। আমি কেনেছি, খাবো না আমি, আর রুচে না। মানে ও ঝাড়া ফিরাইলেও যাতে দেখতে পাই যে হ্যাঁ সাবুন দিয়ে হাত ধুলে ভালো করে কইছে, তাইলে হাত পাকা রুটি খাবে না, দেখাবে না। তো এই যে মানুষ কাপড় লেথিড়া পিনা হাঁটবে, গু গোবর কাদা খিচ ভরবে, তো এটা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, নাকি? তো এই লাগে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি এটাকে টাকনুটাকে উদাম করে পিনবে। তো মেয়ে ছেলেরা করছে কি, উঁচা করে দিয়েছে, বেটা ছেলেরা নিচা করে দেয়, এগুলো বলে স্টাইল। আহা, এখন যে কাপড় পুরুষের ভেষ ধরে বেটি ছেলে জিন্স প্যান্ট পিনছে, হিরো গঞ্জি গাই দিছে, চুলকে কেটে এমন ডিজাইন করছে, আরে বাবা শিলনে চুল কাটছে মেয়ে ছেলে, কাটে না? মোবাইলে দেখছেন বেটি ছেলে শিলনে চুল কাটছে। এগুলা বড় পাপ নয়, অন্যায় নয়, এগুলা গুনাহ নয়।
ছেলেরাকে মেয়ের ভেষ ধারণ করতে হবে না, মেয়েরাকে ছেলের ভেষ ধারণ করতে হবে না। বেটা ছেলে করছে কি, দাড়ি মোচকে কেটে একেবারে তেল কইরা মোচ টোচ সবকে কেটে আর কি উড়িয়া সাহার দিয়া ফেনা টেনা ভরিয়া একেবারে ও বেটি ছেলে সেজেছে। এইবারে কত স্টাইল দেখবেন। এক হসপিটালে গেছি শিলিগুড়ি, তো দেখছি যে মেয়ে ছেলে গেল চাপ্পালের আগাল কেটে ফেছে। ই কোন স্টাইল? কোন হসপিটালে পূর্ণিয়াতে দেখছি তোর চাপ্পালের পাছা দিক কাটা আছে। আমি কেনে এগুলা কেনে সিস্টেম, পাছা কেনে কাটা, জিন্দগিতে চাপ্পাল চুরি হবে না, ওইলা কেটে ফেছি কি হলিবে না। কত গালা দেখছি ওই নাসরি গালাকে যে পা খানটা ওর 6 নম্বর আর 8 নম্বর চাপ্পাল পাইছে, বড় 4 আঙ্গুল বড় পাছা দিয়ে খালি ওর ঘুরছে। এগুলা স্টাইল, এগুলা গোনহা নয় যে ভাই। হ্যাঁ, বেটা ছেলে জিন্স প্যান্ট পিনছে আর আগা দিকে দেখেন যে 52টা খালি ফিচা লটকিছে। হ্যাঁ, আর ফের হাঁটু ছিঁড়া। ওকে যদি কইবেন যে হাঁটু কেনে ছিঁড়া, তুমি কুটুম আসছো তো এই হাঁটু কেনে ছিঁড়া, ভালো জিন্স প্যান্ট ছিল না, বলিছে এর দাম 700 টাকা, এটা হলো স্টাইল। আর ওর আগা দিকে ফের লেখা আছে নো এন্ট্রি, ওখানে যায় না। আর পাছা দিকে লেখা আছে নো চান্স, ওখানে যাওয়ার কোনো চান্সই নেই। এগুলা স্টাইল দুনিয়াতে, বুঝতে পেরেছেন? এগুলা গোনহার কাজ, পাপের কাজ, বুঝতে পেরেছেন ভাই? টাকনুটা উদাম করবেন। মা বোনদেরকে বলছি তোমরা টাকনুটা ঢেকে রাখবে, তোমার টাকনু পরের পুরুষকে দেখাইও না। কিন্তু ওরা করবে কি সুবহানাল্লাহ, এখন হাফ প্যান্ট পিনা ঘুরছে রে ভাই। আমাদের পাড়া গ্রামের মহিলা আল্লাহর রহমতে অনেক লাখ লাখ আল্লাহর শুকরিয়া যে ভালো আছে। কিন্তু শহর বাজারে দেখেন, টাউনে দেখেন, যে টাউন বাজারের মেয়ে ছেলেকে দেখে মনে হয় না যে দুনিয়াতে ঈমান আছে আর দুনিয়াতে ঈমান বাঁচা যাবে, এরকম মনে হয় না। বেহায়া বেপর্দা হয়ে একবারে হিরো গঞ্জি গায়ে দিয়া আর একবারে টাইট ফিট গঞ্জি গায়ে দিয়া জিন্স প্যান্ট বিনা একবারে বেটা সাধারণ খম খম করে হাঁটছে। আরে বাবরে, সাংঘাতিক ব্যাপার। তো কথা হচ্ছে এইসব পুরুষ যারা স্ত্রীর ভেষ ধারণ করে, স্ত্রী পুরুষের ভেষ ধারণ করে, এইসব লোকের কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে চোখ তুলে তাকাবে না। তো ভাইরে আমার, ওই সব লোকের ভেষ ধারণ করবেন না। আর একটা লোকের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবে না, যে লোকটা করে কি ভাইরে আমার, যারা বিচারে বসে, যারা ঘুষ খায়, বিচার করে নাই কে অন্যায় করে, এই লোকটার দিকে তাকাবে না। তো ভাইরে আমার দেখেন, আল্লাহর নবী কে বললেন জিবরাইল আলাইহিস সালাম, আর একটু আগে বাড়ুন চলন। আর একটু আগে বেড়া দেখলেন একটা লোকের 4 হাত পাকে টনটনে করে জাহান্নামে বানা আছে। 4 দিকে 4 হাত পা দুধকে হাত দুধকে করে একবারে টনটনে করে বানা আছে। লোকটা উঠার জন্য খালি ধড়ফড় করছে, একটু উঠছে, উঠতে পারে না, টনটনে বানা, তাহলে উঠবে। যেমন উঠছে মুখের ঘরে পড়েছে, দেখলো ছোট মতো মুখ টুনে, লোকটা খালি চিৎকার করছে, বাপরে মারে করে কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল, এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে আল্লাহ পাক তাকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে বিচারে গেলে ঘুষ খেত, আর ঘুষ খেয়ে নাই কে অন্যায়, অন্যায় কে নাই, যে লোকটা দোষী ওর দোষকে কেটে নির্দোষী করে দিত, আর যে লোকটা নির্দোষী ওকে দোষী করে দিত, আর টাকার জোরে বিচার করে ওকে বোকা বানাইত। কিয়ামতের দিন যখন বিচারকেরা কিয়ামতের মাঠে উঠবে রে ভাই, চোখ থাকবে না, বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে হাতড়ানো অবস্থাতে কিয়ামতের দিন করবে, কিয়ামতের করবে, মানে জবান থাকবে না, চোখ বন্ধ অবস্থায় জমা হবে। ওরা কে দেখলেন আল্লাহর রাসূল কোনদিন ঘুষ খেয়ে বিচার কে নাই কে অন্যায় কে নাই করে বিচার করবেন না। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, আর একটু আগে বাড়ুন চলন। আর একটু আগে বাড়লেন। এবার আর একটু আগে যখন বাড়লেন, তো আর একটু আগে যে বাড়লেন, তো আর একটু আগে বেড়ে দেখছেন আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন? এই লেগে বাংলাদেশের ওই বক্তাটা বলছিল মুরব্বী, তার মানে উঠা যাবে না। তো এরা দেখেন ভাই, এই লেগে আমি মাঝে মধ্যে একটু করে কথাতে যদি রসকস না দেন, একটু যদি তেল মুছন মনে করে মিশাল না করেন, তো লোক শুনবে না নাকি? এই যে লোক উঠে যাইছে, 1-2টা উঠে যাবে না,
কিন্তু বলতে যে কিছু লোকের পাছা জ্বলছে যে বাপরে ও খালি হাসাইছে, আরে হাসাচ্ছি তো কি, আমি এটা কোনো শরীয়ত বিরোধী কথা বলছি না, কোনো এটা দেশ বিরোধী কথা বলছি না, এটা শুনলে তো তোমার 14 গোষ্ঠী সব বেনামাজি হয়ে যাবে, বেনামাজির কথা বলছি। একটু কথাটা ওরকম করে বলছিল, বসে শুনছে, ভালো লাগছে। ওই একজনের জালসা শুনতে গেছে, ওকে কত যে মজা লেগেছে, অন্য জনের একজনের জুতা টেনে জুতাতে পেশাব করতে, চামড়া জুতাতে। তার মানে যে যদি বাইরে যায় তো মজার গল্প ছিটিয়ে যাবে, তখন জুতাতে পেশাব করতে। ই খেপা জালসা যখন শোনা হয় যে পা যদি ভরেছে তো পাচাং করে কি করবে, মজা লাগলে লোক উঠে যাবে না, বসে থাকবে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা বসেন, উঠাউঠি করবেন না, মানে বসে থাকলে ওয়াজ করতে ভালো লাগে। আর যখন ওই লোক এক দুটা যদি খালি কটবিশ করে তখন মানে এনার্জি হারিয়ে যায়, মানে মনটাও ভালো করে না, বুঝতে পেরেছেন? যে যাবেন চলে যান, যে থাকবেন থাকেন, বুঝতে পেরেছেন? কিছু লোক জালসা শুনতে আসে, কিছু লোক পেঁয়াজ বড়ি খেতে আসে, কচুরি খেতে আসে, পেঁয়াজ বড়ি কচুরি খেলে চলে আলো ঘুরে টেনে। তো যাক আলহামদুলিল্লাহ, বসেন, শুনেন, যে কথাগুলো শুনবেন, আমল করবেন, কাজ দিবে, না হলে এই ক্যাটাগরির মধ্যে পড়লে বুদ্ধি শেষ। আল্লাহর নবী বললেন আর একটু, আল্লাহর নবীকে জিবরাইল বললেন চলো না একটু আগে বাড়ান, আর একটু আগে গেলেন, আর একটা দৃশ্য দেখলেন রে ভাই, একটা লোকের গলাতে 7টা বাঘ জমিনকে ঝুলিয়ে দিয়েছে, 7টা বাঘ জমিনকে গলাতে ঝুলিয়ে দিয়েছে। লোকটা চাড়তে পারে না, উকাশ করতে পারে না, বাপরে মারে চিৎকার করছে। আল্লাহর নবী বললেন জিবরাইল, এই লোকটা পৃথিবীতে এমন কোন পাপ করেছে আল্লাহ পাকে এত বড় সাজা দিয়েছে যে 7টা বাঘ জমিন করে গলাতে ঝুলিয়ে দিয়েছে। 7টা বাঘ মানে কিরকম 7টা বাঘ বুঝতে পেরেছেন? 7টা বাঘ বুঝতে পারবেন না। এই পৃথিবীটা হলো একটা তাবাক, তার মাটির নিচে একটা দুনিয়া আছে, ওটা একটা বাঘ, তার নিচে একটা দুনিয়া আছে, ওটা 7টা দুনিয়া আছে। এই 7টা বাঘ জমিন কর গলায় ঝুলিয়ে দিয়েছে। এই লোকটা পৃথিবীতে করতো কি, আইল চাপার ওস্তাদ ছিল, অন্যের আইল চাপতো, বছরে 3 বার করে আইল ছাড়তো। এই লোকটা পৃথিবীর বুকে পরের জমি দাবাইতো, পড়োশির জমিকে দাবিয়ে দাবিয়ে খেত। এই কারণে আল্লাহ পাক ওকে 7টা ভাগ জমিন ওর গলাতে ঝুলিয়ে দিয়েছে। ভাই আমার কোনদিন পড়োশির জমি চাপবেন না, আইলের পাশে আইল থাকলে জমি চাপবেন না। আল্লাহর নবী একদিন চলে আসছে এক জায়গা দিয়ে, 2টা লোককে দেখছেন একবারে হুড়াহুড়ি কাজিয়া, খুব মারামারি, হুড়াহুড়ি ঠেলাঠেলি চলছে কাজিয়া। লোক 2টা আল্লাহ রাসূলকে ডাকলেন, নবী গো আপনি এদিকে আসুন তো, আমাদের দুইজনে ঝগড়া চলছে, অনেকক্ষণ থেকে বিবাদ চলছে, আপনি ঝামেলাটা একটু মিটিয়ে দিন তো নবী গো। আল্লাহর রাসূল আসলেন। আল্লাহর রাসূলের মাথাতে একটা কলসি ছিল রে ভাই, ওই কলসিটাকে পানি ভর্তি আছে, ওই কলসিটাকে পায়ের উপরে রেখেছি। তা বলছে হ্যাঁ বলো বাবা কি হয়েছে তোমাদের? লোক 2টা বলছে আপনি কলসটাকে মাটিতে রেখে দেন, নিচে রেখে দেন, দিয়ে কথা বলেন, আপনাকে ভারী লাগবে। বললাম আমি কলসটাকে নিচে রাখবো না। তার মানে কলসটা যদি আমি নিচে রেখে দেই, কলসির তলাতে মাটি লেগে যাবে, বালু লেগে যাবে। এই বালুগুলোকে ঝরার পরেও কিছু বালু লেগে যাবে, এই বালুগুলো আমার বাড়ি চলে যাবে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করে নাই যে এই পরের জমির বালু লাগিয়ে তুমি কলসির তলাতে করে কেন বাড়ি নিয়ে এসেছিলা, তো কেন বাড়িতে নিয়ে এসেছিলাম, যদি আমাকে বলে আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, এই জন্য আমি তোমার কলসিটা মাটিতে রাখবো না, না তো ধুলা লেগে যাবে, ধুলা লেগে আমার বাড়ি চলে যাবে। সাহাবী 2টা, ওই লোক 2টা বলছে সুবহানাল্লাহ, কলসির তলাতে যেটি ধুলা যাবে, তারা যদি ফের মিটায় মানে পাশন মারে, তো পাশন তো মিটবে না, কয়টা বালু যাবে, এতখানি বালু যাবে নাকি তলে ধুলা বালু লেগে। তো আল্লাহর রাসূল বলছে কিয়ামতের দিন আমি হিসাব দিতে পারবো না। আর হিসাব লক্ষ্য করে থাকো একদম, এখানে বসলে চুপচাপ থাকতে হবে, বুঝতে না? এইবার ওই বলছে হিসাব দিতে পারবো না। তো লোক গালা বলছে যে এইটুকের হিসাব দিতে পারবে না, তখন ই বলছে যে আমার দিকে ভাই 2 হাত চেপে তুমি এল দিয়ে দাও। এই লোকটা বলছে ভাই তুমি আমার দিকে চেপে 2 হাত এল দিয়ে দাও, আমি কিছু বলবো না, দিয়ে দাও। ফের ঝামেলা লাগে, আর আমি কইছে হাত দিকে 2 হাত চাপো, ও কইছে হাত দিকে 2 হাত চাপো। আল্লাহর নবী বললেন দেখো এরকম করে ঝামেলা মিটবে না, তোমরা ওই মাত্রাতে একটা খুঁটা গেড়ে দাও, এই মাত্রাতে একটা খুঁটা গেড়ে দাও, একটা দড়ি লম্বা করে টেনে দাও, দিয়ে তোমরা আইল দিয়ে দাও, কাজিয়া ঝগড়া করিও না, কারোর দিকে কেউ চাপাচাপি করিও না, সিধা করে আইলটাকে বসিয়ে দাও, কোনো ঝামেলা হবে না। আইলগুলোকে সোজা করে দিয়ে দিল। আর এখনকার মেয়ে ছেলেরা নারীরা কি করছে, কারোর যদি আইঠাল মাটি ঢেল পেয়েছে, ঝাড়া ফিরতে যা করছে, বদনাতে ভরে গুটি ঢেললে চলাস, ডালি লিয়ে যাচ্ছে, বস্তা লিয়ে যাচ্ছে, সাইকেল লিয়ে যাচ্ছে, বস্তা ভরে ভরে লিয়ে যাচ্ছে, কুটি বানাইছে, আঁকা বানাইছে,
বসিনা বানাইছে, কত রকমের কি করছে। তো পরের মাটি জ্বালিয়ে এলে তো কিয়ামতের দিন তোমাকে আল্লাহ ধরবে না? জবাব দিতে পারবেন? পরের গাছের ডাল ভেঙে আপনি দাঁতল মিশোয়া করতে পারেন না, বিনা অর্ডারে নিতে পারেন না। কারোর কাঁড়ি পালা থেকে কাঁড়ি টেনে যে গোস ছুটাইবেন, দাঁতের খিলল করবেন, এটাও পারেন না। হাদিস তো খেপাল হয় যে আপনি পরের একটা কাঁড়ি টেনে ছুটিয়ে নিলেন, আপনাকে আল্লাহ ছেড়ে দিবে, এটারও হিসাবে। যদি বলে আমার কাঁড়ি কেনে নিলে, দাবিদার হয়ে যায় কিয়ামতের দিন। যদি বলে কেনে নিলে, হিসাব দিতে পারবেন? তাহলে আপনি পরের কোন জিনিস নিতে পারবেন না। আপনার কইলেন ওকে যে ভাই একটা কাঁড়ি নেবো, ভাই গোস ছুটাবো, বলেলেন, কোনো ব্যাপার নেই। ঠিক আছে ভাই, এক একটা কাঁড়ি গোটাই লেলাও, কোনো অসুবিধা নেই। কিন্তু কোহেলিতে ভাই পরের শাক তুলিও না, পরের আলু তুলিও না, পরের আম পাড়িও না, কারোর জাম পাড়িও না, কারোর তেঁতুল পাড়িও না। এরা তো মানে বিনা কথাতে কত জিনিস চুরি করে নেয়, নিয়ে নেয়, উঠিয়ে নেয়, নিয়ে যায়, খায়। এগুলোর হিসাব লাগবে কিয়ামতের দিন, আল্লাহ ছেড়ে দিবে না। তো শুনেন ভাই আমার, আল্লাহর নবীকে বললেন জিবরাইল চলো না আর একটু আগে বাড়ান। এইবার আর একটু আগে বাড়লেন রে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন? যে একটা দেখছে হাঁড়িতে, একটা হাঁড়িতে সুন্দর রুচি পাকে মাংস রান্না করা আছে, একদম সুন্দর মাংস রান্না করা আছে। আর একটা হাঁড়িতে দেখছে একবারে পচা সড়া দুর্গন্ধযুক্ত মাংস রান্না করা আছে। লোকগুলো মানে রুচি মাংসগুলো, মানে ভালো মাংসগুলো এগুলো খাচ্ছে না, পচা সড়া দুর্গন্ধযুক্ত খারাপ মাংসগুলো সব হুড়াহুড়ি করে ভিড় লাগিয়ে খাচ্ছে। আল্লাহর নবী বললেন জিবরাইল এ কি ব্যাপার? যে লোকগুলা হালাল মাংস রান্না করা আছে, রুচি মাংস রান্না করা আছে, ভালো মাংস রান্না করা আছে, রাখা আছে, কিন্তু মানুষ হালাল মাংসটা, রুচি মাংসটা খায় না, আর পচা সড়া দুর্গন্ধযুক্ত খারাপ মাংসটা হুড়াহুড়ি করে খাচ্ছে। ব্যাপারটা কি? জিবরাইল বললেন শুনেন নবী গো, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যে কার? এই লোকগুলা পৃথিবীতে বিয়ে করা হালাল স্ত্রী ছিল, মোহর দেওয়া স্ত্রী ছিল, কিন্তু নিজের স্ত্রীর কাছে যেত না। এরা পরের বিয়ে করা পরের বউয়ের কাছে গিয়ে এরা রাত কাটাতো। পরের স্ত্রী মানে পরে ওই মহিলা নিজের বিয়ে করা হালাল স্বামী আছে, অথচ স্বামীকে বাদ দিয়ে পরের পুরুষের কাছে রাত কাটায়, পরের পুরুষের কাছে যায়। এই জন্য ভাই পরের স্ত্রীটা পচা ছড়া দুর্গন্ধযুক্ত মাংস, আর নিজের বিয়ে করা হালাল স্ত্রীটা রুচি মাংস, হালাল মাংস, এটা ভালো মাংস। কিন্তু মানুষ হালাল মাংস খায় না, পচা ছড়া মাংসটা খাচ্ছে। তো ভাইরে আমার খবরদার, কেউ ওই কাজে জেনাতে যাবে না, খারাপ কাজে যাবে না, পরের স্ত্রীর কাছে যাবে না, পরের বইয়ের কাছে যাবে না, পরের বেটির কাছে যাবে না। তোমার বিয়ে করা হালাল স্ত্রী আছে, হালাল বউ আছে, তোমাকে আল্লাহ পাক তোমার মানে তোমাকে তারকে হালাল করেছে, আর তুমি হালাল জিনিস ছেড়ে হারাম খেতে যাচ্ছ। এই জন্য দেখলো যে পচা ছড়া মাংসগুলো খাচ্ছে। তো মায়ের বোনেরা আমার খবরদার, তোমরা মানে খারাপ কাজে যাবে না, জেনাতে লিপ্ত। কিয়ামতের দিন মানে দুনিয়াতে যদি কোনো মানুষ দুটা জিনিসের হেফাজত করে, দুটা জিনিসের যদি হেফাজত করে, এক নাম্বার হেফাজত হলো কেউ যদি মুখের হেফাজত করে, ফহুস কথা না বলে, কোন মানুষের গীপত না করে। আল্লাহ রাসূল বললেন কারোর গীপত করবে না, গুজব করবে না, বদনাম শিকায়ত করবে না, দুর্নাম করবে না। তুমি ঘরে বসে থাকো, তোমার নিজের পাপের জন্য নিজে কাঁদো, নিজের ভুলগুলোকে স্মরণ করো, নিজের পাপগুলোকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহর কাছে কাঁদাকাটা করো। চুপচাপ থাকাটাও একটা ইবাদত রে ভাই। যদি চুপ করে থাকেন একটা ইবাদত, তার মানে ফেরেশতারা তার কলম চালাতে পায় না নাকি? মুখ দিয়ে যদি কথা বের হয়, উহ আহ ইস, উহ আহ ইস, এগুলা কথা যদি বের, এটার আপনাকে জবাব লাগে কিয়ামতের দিন। বুঝতে পেরেছেন কি বললাম? এই যে দুই ঘাড়ে দুটা ফেরেশতা কম্পিউটার লে বসে আছে, জানেন, একবারে কম্পিউটার ধরে আছে, রেকর্ডিং হচ্ছে, আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওইটাই রেকর্ডিং।